প্রিয় ছাত্রছাত্রী, আজকে একটা নতুন টপিক নিয়ে শুরু করছি, সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। এটা পড়ার আগে জাস্ট একটা জিনিস বলছি, তোমরা খালি জাস্ট শোনো। আমরা দৈনন্দিন জীবনে কিছু স্ট্রেসফুল সিচুয়েশনের সম্মুখীন হই। যেরকম আমরা ধরো রাস্তায় যাচ্ছি, রাস্তায় যেতে গিয়ে হঠাৎ করে সাপটা দেখলাম, তাহলে সেই মুহূর্তে আমাদের জাস্ট বুকটা ধড়ফড় করে ওঠে। বা আমরা কোনো রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে শ্মশানের যদি সম্মুখীন হই, তাহলে সেই মুহূর্তে আমরা একটু ভয় খেয়ে যাই। এই যে স্ট্রেসফুল সিচুয়েশান, এই সমস্ত ক্ষেত্রে যখন আমরা ভয়, উত্তেজনা বা রাগ এইরকম সিচুয়েশনের সম্মুখীন হই, তখন এই যে গ্রন্থিটা অ্যাকচুয়ালি সক্রিয় হয়, দিয়ে সে তার কাজ করে। তাহলে এই গ্রন্থিটা থেকে এমন কিছু হরমোন ক্ষরিত হয়, যেটা হচ্ছে কি এই রাগ, ভয় বা উত্তেজনা এইরকম সিচুয়েশানে আমাদেরকে স্বাভাবিক কন্ডিশনে নিয়ে আসতে সাহায্য করে। তো সে কিভাবে করে সেগুলো আমরা যত আমাদের লেকচার এগোবে তত আমরা জানবো। তোমরা যদি কন্টিনিউয়াসলি ভালো করে লেকচারটা শোনো, তাহলে আরও সুন্দরভাবে বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক অ্যাড্রিনাল গ্রন্থি। এখানে এই যে ছবিটা এঁকেছি, এই ছবিটা সম্পর্কে তোমরা অলরেডি ক্লাস 9-এ পড়ে এসেছো। ছবিটা কিসের ছবি আঁকা রয়েছে? আমাদের রেচনতন্ত্র বা যেটা বৃক্কের ছবি আঁকা রয়েছে, এবং টোটাল কমপ্লিট একটা রেচনতন্ত্রের ছবি আমি এঁকেছি। অ্যাড্রিনাল গ্রন্থি দুটো বৃক্কের ওপরে থাকে। এখন বৃক্ক কোথায় থাকে? আমরা জানি মেরুদণ্ডের দুপাশে থাকে এবং আমাদের পৃষ্ঠদেশে থাকে। এটা আমরা সবাই জানি, অলরেডি ক্লাস 9-এ পড়ে এসেছি। বৃক্কের উপরিভাগে এই অ্যাড্রিনাল গ্রন্থিটা থাকে। দুটো বৃক্কের দুটো বৃক্কের জাস্ট উপরের অংশেই আমি অ্যাড্রিনাল গ্রন্থি এঁকেছি। একটাকে আমি সেকশন করে দেখিয়েছি, আর একটা কমপ্লিট আঁকা আছে। দেখতে কেমন? ত্রিকোণাকৃতি। দেখো অ্যাড্রিনাল গ্রন্থি দেখতে কেমন তাহলে হয়? ত্রিকোণাকৃতি। আমি অলরেডি লিখেছি, অ্যাড্রিনাল গ্রন্থি একটা ত্রিকোণাকার অন্তঃক্ষরা গ্রন্থি। কোথায় থাকে? উভয় বৃক্কের ঊর্ধ্ব প্রান্তে থাকে। তোমাদের ক্লাস 10-এ কোয়েশ্চেন আসে যে অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান কোথায়, তখন আমরা লিখব না উভয় বৃক্কের ঊর্ধ্বভাগে অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থান করে। তাহলে অবস্থান আমরা কি লিখেছি? যে প্রতিটি বৃক্কের ঊর্ধ্ব প্রান্তে হচ্ছে কি অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থান করে। এখন যেহেতু অ্যাড্রিনাল গ্রন্থি আমাদের রেচনতন্ত্রের উপরিভাগে, রেচনতন্ত্র মানে যেহেতু বৃক্ক প্রধান রেচনতন্ত্র, রেচন অঙ্গ, সেই জন্য রেচন অঙ্গের উপরে অবস্থান করে, সেই জন্য এটাকে আমরা সুপ্রারেনাল গ্ল্যান্ডও বলি। তাহলে সুপ্রারেনাল কেন? সুপ্রা এখানে কথাটার মানে হচ্ছে কি উপরে রয়েছে, আর রেনাল কেন না আমরা জানি যে বৃক্ক থেকে ইউরিন ফর্ম হয়। তো এই যে এছাড়া আমরা যেটা হচ্ছে কি বৃক্কের গঠনগত কার্যগত একক যেটা নেফ্রন, নেফ্রন থেকে আরেকটা হরমোন সিক্রেশন হয়, তার নাম হচ্ছে কি রেনিন। তো তাহলে যেহেতু বৃক্কের উপরিভাগ অবস্থান করে কোনটা? অ্যাড্রিনাল গ্রন্থিটা, সেই জন্য অ্যাড্রিনাল গ্রন্থিকে আমরা আরেকটা নামে জানি, তা হলো সুপ্রারেনাল গ্রন্থি, সুপ্রারেনাল গ্ল্যান্ড। তাহলে সিম্পল কথা যে অ্যাড্রিনাল গ্রন্থির আরেকটা নাম হচ্ছে সুপ্রারেনাল গ্রন্থি বা সুপ্রারেনাল গ্ল্যান্ড। কেন না যেহেতু বৃক্কের ঊর্ধ্ব প্রান্তে অবস্থান করে, তাই তার এরকম নাম হয়েছে। তো দেখো একে আমরা সুপ্রারেনাল গ্রন্থি বলছি, ঠিক আছে। নেক্সট, এখন একটা অ্যাড্রিনাল গ্রন্থির যদি আমরা সেকশন দেখি, গঠন দেখি, তাহলে কি দেখা যায়? তাহলে প্রথম তো আমরা বলেছি এটা দেখতে ত্রিকোণাকৃতি। এখন এই ত্রিকোণাকৃতি অ্যাড্রিনাল গ্রন্থি যদি আমরা সেকশন করি, মানে কেটে ফেলি, তাহলে তার দুটো অঞ্চল পাওয়া যায়। একটাকে বলে কর্টেক্স অঞ্চল, এই যে কর্টেক্স আউটার পার্ট, যেটা মানে বাইরের দিকে, যেটাকে আমরা গ্রিন কালার দিয়ে দেখিয়েছি। আর একটা ভেতরের অংশ যেটাকে লাল কালার দিয়ে দেখিয়েছি, সেটাকে বলা হয় মেডালা। হিস্টোলজিক্যাল স্ট্রাকচারে আমরা যদি যে কোনো অর্গানকে যদি আমরা কাটি, তার আউটার সারফেসকে আমরা বলি কর্টেক্স পার্ট এবং ইনার সারফেসকে বলি মেডালা পার্ট।
যদিও এই কর্টেক্সের আবার ডিফারেন্ট রিজিয়ন রয়েছে, তোমরা ক্লাস 11-এ যখন এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে পড়বে তখন সেগুলোকে ডিটেলসে জানতে হবে। এখানে জাস্ট আমরা দেখছি একটা অ্যাড্রিনাল গ্রন্থির যদি আমরা সেকশন করে ফেলি তার দুটো অঞ্চল পাওয়া যাচ্ছে। কি কি? একটাকে বলছি কর্টেক্স আর একটাকে বলছি মেডালা। এখন এই কর্টেক্স পার্টটা আমাদের ক্লাস 10-এর সিলেবাসে নেই, তবুও আমি জাস্ট জানার জন্য তোমাদেরকে দেখিয়েছি এখানে যে কর্টেক্স অঞ্চল থেকে তিনটে প্রধান হরমোন সিক্রেশন হয়। কি কি? একটাকে বলা হয় গ্লুকোকর্টিকয়েড, একটাকে বলা হয় মিনারেলোকর্টিকয়েড, আর একটাকে বলা হয় সেক্স কর্টিকয়েড। তাহলে তিনটে প্রধান হরমোন এই অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল থেকে খরিত হয়। তোমরা প্রিভিয়াস লেকচার যদি শুনে থাকো তাহলে আমরা পিটুইটারি থেকে একটা বিশেষ হরমোন খরিত হয় বলেছিলাম, তার নাম হচ্ছে কি ACTH, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এই পিটুইটারি থেকে খরিত ACTH এই অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল থেকে এই সমস্ত হরমোন ক্ষরণে সাহায্য করে। তার মানে তোমরা এখানে ক্লিয়ার হয়ে গেল যে ACTH অ্যাকচুয়ালি কোথায় কাজ করে, সেটা জানার জন্য আমি অ্যাকচুয়ালি এটাকে এঁকেছি বা দেখিয়েছি। এবারে আমরা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে যে হরমোনগুলো সিক্রেশন হয় সেগুলোই অ্যাকচুয়ালি আমাদের মাধ্যমিকের সিলেবাসে রয়েছে। সেই জন্য আমরা ক্লাস 10-এ মেডালা অঞ্চল থেকে স্বীকৃত হরমোনগুলো সম্পর্কে ডিটেলসে জানবো। তো দেখো অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অঞ্চলটাকে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে লাল কালার দিয়ে যেটাকে আমি সেট করেছি সেটা হচ্ছে কি মেডালা, আর যেটা সবুজ কালার দিয়ে সেট করেছি সেটা হচ্ছে কি কর্টেক্স। ঠিক আছে, এখন মেডালা অঞ্চল থেকে দুটো প্রধান হরমোন খরিত হয়। কি কি? একটাকে বলা হয় অ্যাড্রিনালিন। এই অ্যাড্রিনালিনের আর একটা নাম রয়েছে, তার নাম হচ্ছে কি এপিনেফ্রিন। তাহলে তোমাদের পরীক্ষায় অ্যাড্রিনালিনের বদলে এপিনেফ্রিন শব্দটা থাকতে পারে, তাহলে তোমাদের মাথায় রাখতে হবে যেটাই অ্যাড্রিনালিন সেটাই হচ্ছে কি এপিনেফ্রিন। আর একটা হরমোন খরিত হয় মেডালা অঞ্চল থেকে, তার নাম হচ্ছে কি নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিন। তাহলে একটা হচ্ছে কি অ্যাড্রিনালিন আর একটা হচ্ছে কি নর অ্যাড্রিনালিন, আর একটা এপিনেফ্রিন তার ও নর অ্যাড্রিনালিন আর একটা নাম হচ্ছে কি নর এপিনেফ্রিন। তাহলে অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন, নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিন। ঠিক আছে, এখন প্রত্যেকটা হরমোনের কাজ আমাদের সিলেবাসে আছে, তাই আমাদের সেটা পড়তে হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে কি অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিনের যদি আমরা কাজ দেখি তাহলে প্রথমে দেখো একটা কাজ আমি লিখেছি, সেটা কি লিখেছি? এক হচ্ছে কি অ্যাড্রিনালিন হৃদস্পন্দন বৃদ্ধি করে, মানে কি হার্ট বিট বাড়ায়। আচ্ছা, আমাদের যদি আমরা জানি প্রত্যেকটা সময় বা প্রতি মুহূর্তে যখন আমাদের হার্ট বিট করে সে কি করে? ব্লাডকে পাম্প করে। এই যে ব্লাড পাম্প হওয়া, তাহলে প্রতি স্ট্রোকে যে পরিমাণ ব্লাডটা পাম্প হচ্ছে সেটাকে কার্ডিয়াক আউটপুট বলে বা হার্ট উৎপাদ বলে। তাহলে এখন যদি হার্টবিট বেড়ে যায় তাহলে বেশিবার পাম্প করবে, তাহলে বেশিবার পাম্প করা মানে আমার হার্ট উৎপাদ বেড়ে যাবে। আচ্ছা, হার্ট উৎপাদ যদি বেড়ে যায় তাহলে অবভিয়াসলি ব্লাড ভেসেলস মানে রক্তবাহের মধ্যে ওর পরিমাণ বেড়ে যাবে, তার মানে কি হবে? ব্লাড প্রেশারও বেড়ে যাবে। তাহলে আমাদের শরীরে হৃদস্পন্দন বৃদ্ধি করে হার্ট উৎপাদ বৃদ্ধি করে, হার্ট উৎপাদ বৃদ্ধি করে রক্তচাপ বাড়াতে সাহায্য করে। আর আমরা জানি আমাদের সারা শরীরে ব্লাড একটা কনস্ট্যান্টলি ফ্লো হওয়ার জন্য নির্দিষ্ট ব্লাড প্রেশার মেনটেন হওয়া প্রয়োজন। আমরা যদি একদম ব্লাড প্রেশার ফল করে যায় তাহলে কি হবে? আমার ব্লাড ফ্লো হবে না সঠিকভাবে। তার মানে এই যে সঠিক পরিমাণে ব্লাড যাতে প্রবাহিত হতে পারে সেইটাকে কন্ট্রোল করে কে? অ্যাড্রিনালিন হরমোন। এক নম্বর পয়েন্ট বোঝা যেতে পেরেছি। সেকেন্ড পয়েন্ট, শ্বাসকার্যের হার বৃদ্ধি। আমাদের ক্লাস 9-এ আমরা অলরেডি শ্বাসতন্ত্র সম্পর্কে পড়েছি। আমরা জানি আমাদের শ্বাসতন্ত্রের যদি আমরা গঠন দেখি তাহলে এইটা হয় কি ট্রাকিয়া আবার হচ্ছে কি ব্রঙ্কাস এবং অসংখ্য ছোট ছোট সরু ব্রঙ্কিওলে বিভক্ত। এখন এই যে ব্রঙ্কিওলের পেশিকে শিথিল করে সহজে বা সঠিকভাবে শ্বাসকার্য পরিচালনা করতে অ্যাড্রিনালিন সাহায্য করে। ঠিক আছে, তাহলে দেখো কি লিখেছে? শ্বাসকার্যের হার বৃদ্ধি করে। তাহলে সঠিকভাবে যাতে আমরা শ্বাস প্রশ্বাস ক্রিয়া সম্পন্ন করতে পারি সেটাকেও নিয়ন্ত্রণ করে কে? অ্যাড্রিনালিন হরমোন। থার্ড কাজ হচ্ছে কি? বিএমআর বৃদ্ধি করে। বিএমআর বৃদ্ধি
বা বিএমআর সম্পর্কে অলরেডি আমরা থাইরয়েড গ্রন্থি যখন পড়েছি তখন আমরা জেনেছি। তোমরা আমার প্রিভিয়াস লেকচারটা থাইরয়েড গ্রন্থিতেও ভালো করে জানতে পারবে। তো এই বিএমআর বৃদ্ধি করা হচ্ছে কি অ্যাড্রিনালিন হরমোনের একটা প্রধান কাজ। নেক্সট যেটা হচ্ছে কি 4 নম্বর গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস কি, নিওগ্লুকোজেনেসিস কি, গ্লাইকোলাইসিস কি, এগুলো সম্পর্কে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে ভালো করে এক্সপ্লেন করেছি। তো গ্লাইকোজেনোলাইসিস যেহেতু এখানে শব্দটা আছে আমি জাস্ট আর একবার বলে দিচ্ছি। গ্লাইকোজেনোলাইসিস শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে দুটো শব্দ পাই। কি পাই? তাহলে আমি লিখছি আর একবার, গ্লাইকোজেনোলাইসিস। এই গ্লাইকোজেনোলাইসিসকে ভাঙলে আমরা দুটো শব্দ পাই। কি কি? একটা পাই হচ্ছে কি গ্লাইকোজেন, আর একটা পাই লাইসিস। দেখো লাইসিস শব্দের অর্থ ভেঙে যাওয়া, তাহলে তার সামনে কি রয়েছে? গ্লাইকোজেন। তাহলে কে ভেঙে যায়? গ্লাইকোজেন। তাহলে গ্লাইকোজেন ভেঙে যাওয়াকেই বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। আচ্ছা, গ্লাইকোজেন যদি ভেঙে যায় তাহলে কি প্রোডাকশন করে, মানে কি উৎপন্ন করে? গ্লুকোজ। তাহলে দেখো কি লিখেছে, গ্লাইকোজেনোলাইসিসের হার বৃদ্ধি করে। তাহলে অবভিয়াসলি গ্লাইকোজেনোলাইসিসের হার যদি বেড়ে যায় তাহলে আমার কি পরিমাণ বেড়ে যাবে? গ্লুকোজ প্রোডাকশন। তাহলে দেখো গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। তাহলে অ্যাড্রিনালিন হরমোনের কাজ কি? গ্লাইকোজেনোলাইসিসের হার বৃদ্ধি করে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে। 4 নম্বর পয়েন্ট বুঝলাম। 5 নম্বর পয়েন্টটা তোমাদের কোয়েশ্চেনে আসবে, সেটা হচ্ছে কি তারারন্ধ্রের প্রসারণ। দেখো অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন উভয়ই কিন্তু তারারন্ধ্র প্রসারণে সাহায্য করে। তো সেই জন্য আমাদের মাথায় রাখতে হবে অ্যাড্রিনালিন কিন্তু তারারন্ধ্র প্রসারণে সাহায্য করে। নেক্সট হচ্ছে কি, আচ্ছা তারারন্ধ্র প্রসারণটা মানে কি আমরা যে বড় করে দেখছি, হ্যাঁ সেটা হচ্ছে কি আমরা যখন চোখ সম্পর্কে নেক্সট ক্লাসে পড়বো তখন আমরা দেখবো যে তারারন্ধ্র বিষয়টা কি জিনিস, আমাদের চোখের কোথায় কোন অংশটাকে আমরা তারারন্ধ্র বলি। তাহলে এই তারারন্ধ্রকে বড় করতে সাহায্য করে কে? অ্যাড্রিনালিন হরমোন। ঠিক আছে, নেক্সট যে পয়েন্টটা রেখেছি দেখো, অ্যারেক্টর পিলাই পেশির সংকোচন ঘটিয়ে লোমকে খাড়া করতে সাহায্য করে। আমরা যদি ত্বকের ছবি দেখি তার কতগুলো স্তর থাকে। তো ডার্মিস স্তরে আমাদের যে লোম আছে এই লোমের গোড়ায় অ্যারেক্টর পিলাই মাসেলস গুলো লোমের সাথে আটকানো থাকে। ঠিক আছে, এই অ্যারেক্টর পিলাই পেশির সংকোচন করিয়ে আমাদের লোমকে খাড়া করতে সাহায্য করে। তোমরা দেখে থাকবে যখন বিড়াল যখন রেগে যায়, আমরা যদি বিড়ালের গায়ে একটু জল ছুঁড়ে দিই, বা বিড়াল যখন আরেকটা বিড়ালের সাথে মারপিট করছে, বা আমরা যদি দেখবে হঠাৎ করে কোথাও যাচ্ছি, হঠাৎ করে সাপ দেখে ফেললাম বা ভয় করে ফেললাম, তখন কি হয়? আমাদের লোম যে খাড়া হয়ে যায়, এই যে লোম খাড়া হয়ে যাওয়া এটা কিন্তু অ্যাড্রিনালিন হরমোনের সিক্রেশনের জন্য হয়। তাহলে অ্যাড্রিনালিন হরমোন কি করে না, আমাদের লোমের গোড়ায় যে অ্যারেক্টর পিলাই পেশি রয়েছে সেই অ্যারেক্টর পিলাই পেশির সংকোচন করে দেয়, যে কারণে আমাদের লোমটা কিন্তু খাড়া হয়ে যায়। ঠিক আছে, তাহলে এগুলোকে কন্ট্রোল করে কে? না অ্যাড্রিনালিন হরমোন। পরিষ্কার? এখন এই অ্যাড্রিনালিন হরমোন তাহলে আমরা কি বুঝলাম? যে ভয়, উত্তেজনা বা আমার হচ্ছে কি রাগ, হ্যাঁ এইরকম স্ট্রেসফুল সিচুয়েশনে কি করে? অ্যাড্রিনালিন হরমোনের সিক্রেশন হয়। এই অ্যাড্রিনালিন হরমোন এই সমস্ত সিচুয়েশনের সিক্রেশন হয় বলে এটাকে আমরা জরুরিকালীন হরমোন বা আপদকালীন হরমোন বলি। দেখো এই যে লিখেছি, জরুরিকালীন হরমোন বা আপদকালীন হরমোন বলে। ঠিক আছে, তাহলে ইমার্জেন্সি সিচুয়েশনে সিক্রেশন হয়, দিয়ে আমাদের সঠিক পরিমাণে ব্লাড সার্কুলেশন করে আমাদেরকে সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করে। এখন এই অ্যাড্রিনালিনের আরেকটা নাম রয়েছে, তাকে কি বলে? ফাইট অর ফ্লাইট হরমোন। ফাইট অর ফ্লাইট। ফাইট মানে কি যুদ্ধ করা, ফ্লাইট মানে কি পালিয়ে যাওয়া। তার মানে কি, মানে যখন অ্যাড্রিনালিন হরমোন সিক্রেশন হবে তাহলে সেই যে স্ট্রেসফুল সিচুয়েশনে হয় সেখানে তোমাকে যুদ্ধ করতে হবে। মানে ধরো কোথাও কোনো ভয়ের সিচুয়েশন হয়েছে, তাহলে আমি হয় সেই জায়গায় ভয়টাকে আমি নিজেকে সরিয়ে দিয়ে সেই জায়গায় আমি থাকবো, নতুবা আমি সেখান থেকে পালাবো। তাহলে হয় ফাইট করতে, নয় ফ্লাইট, পালাতে। এই রকম কন্ডিশনে সিক্রেশন হয় বলে অ্যাড্রিনালিন হরমোনের এই নাম, ফাইট অর ফ্লাইট হরমোন। ঠিক আছে,
তাহলে মেডালা অঞ্চল থেকে যে অ্যাড্রিনালিন হরমোন সিক্রেশন হয় বা এপিনেফ্রিন হরমোন সিক্রেশন হয় তার কাজ সম্পর্কে আমরা ডিটেলসে জানলাম, যেগুলো আমাদের সিলেবাসে রয়েছে। এখান থেকে প্রচুর এমসিকিউতে কোয়েশ্চেন আসে বা শর্ট কোয়েশ্চেন ফর্মে আসে, আমাদের প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু সঠিকভাবে মনে রাখতে হবে। এবার হচ্ছে কি নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিন। নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিনের প্রধান কাজ হচ্ছে কি সেম তারারন্ধ্রের প্রসারণ করা। তার মানে বোথ অ্যাড্রিনালিন অ্যান্ড নর অ্যাড্রিনালিন এরা হচ্ছে কি তারারন্ধ্রের প্রসারণে সাহায্য করে। একটা কথা মাথায় রাখতে হবে, অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিনকে একসাথে একটা বিশেষ নামে জানা হয়, তাকে বলা হয় ক্যাটেকোলামাইন। কি বলে? ক্যাটেকোলামাইন বলে। তাহলে ক্যাটেকোলামাইন্স বলতে আমরা বোথ অ্যাড্রিনালিন অ্যান্ড নর অ্যাড্রিনালিনকে বোঝাই। ক্যাটেকোলামাইন্স আমাদের শরীরের যে তারারন্ধ্র রয়েছে চোখে, তারারন্ধ্র প্রসারণে সাহায্য করে। তাহলে নর অ্যাড্রিনালিনের কাজ আমরা প্রথমে কি বুঝলাম? তারারন্ধ্রের প্রসারণ ঘটানো। সেকেন্ড কাজ কি করে? যকৃত কঙ্কাল পেশিতে আমাদের যে লিভার রয়েছে অ্যান্ড স্কেলিটাল মাসেলস রয়েছে, সেইখানে হচ্ছে কি গ্লাইকোজেনোলাইসিস ঘটায়। তাহলে অবভিয়াসলি আমি গ্লাইকোজেনোলাইসিস সম্পর্কে অলরেডি বুঝিয়েছি। গ্লাইকোজেনোলাইসিস মানে কি? গ্লাইকোজেন ভেঙে গিয়ে গ্লুকোজ প্রোডাকশন বাড়িয়ে দেওয়া। তাহলে যকৃত কঙ্কাল পেশিতে যদি গ্লাইকোজেনোলাইসিস হয়, তাহলে যকৃত এবং কঙ্কাল পেশিতে গ্লুকোজের পরিমাণ বাড়াতে সাহায্য করে কে? নরএড্রিনালিন। লাস্ট কাজ হচ্ছে কি সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে। তাহলে সিস্টোলিক কথা অর্থ সংকোচী, আর হচ্ছে কি ডায়াস্টোলিক মানে প্রসারণ। তার মানে সংকোচী এবং প্রসারণ উভয় রক্তচাপ বৃদ্ধি করতে সাহায্য করে কে? নরঅ্যাড্রিনালিন। মানে মোদ্দা কথা হচ্ছে আমাদের রক্তচাপকে কন্ট্রোল করতে সাহায্য করে কে? নরঅ্যাড্রিনালিন হরমোন। তাহলে আমরা পড়লাম অলরেডি অ্যাড্রিনালিন গ্রন্থি সম্পর্কে। অ্যাড্রিনালিন গ্রন্থির কোথায় অবস্থান করে তার স্ট্রাকচার পড়েছি, সেখান থেকে তার যে স্ট্রাকচারে কর্টেক্স অঞ্চল থেকে কি হরমোন খরিত হয় সেটা আমরা জেনেছি, যদিও সেটা মাধ্যমিকের সিলেবাসে নেই, কিন্তু মেডালা অঞ্চল থেকে যে হরমোনগুলো সিক্রেশন হয় সেগুলো আমাদের ভালো করে মাথায় রাখতে হবে, কারণ এগুলো হচ্ছে কি আমাদের মাধ্যমিকে আসবে। একটা কথা শুধু মাথায় রাখতে হবে, গ্রন্থিটার নাম হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি, আর হরমোনটার নাম হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। অনেক স্টুডেন্টই হরমোনটার নাম অ্যাড্রিনাল হরমোন লিখে ফেলে, বা সরি গ্রন্থিটার নাম অ্যাড্রিনালিন গ্রন্থি লিখে ফেলে। তাহলে গ্রন্থিটার নাম কিন্তু অ্যাড্রিনালিন গ্রন্থি নয়, গ্রন্থিটার নাম হচ্ছে কি অ্যাড্রিনাল গ্রন্থি। হরমোনটার নাম হচ্ছে কি অ্যাড্রিনালিন হরমোন। ঠিক আছে? তার মানে গ্রন্থি হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি আর হরমোন হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো, পড়ো। কোনো কোয়ারি থাকলে আমার কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট ক্লাসে আমরা নতুন আর একটা টপিক নিয়ে আসবো। তোমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে। এবার নেক্সট যখন আমি ভিডিও আনবো তার জন্য যাতে তোমরা আগেই জানতে পারো, তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সাথে জিনিসগুলোকে শেয়ার করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।